সাদিয়া। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? মোহাম্মদ আবুল কাশেম। মায়ের নাম? সাবিনা খাতুন। থানা? গাজীপুর। জেলা? যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? কোনাবাড়ি। কোনাবাড়ি। আপনার কি সমস্যা হয়? মানে মাথা অনেক ব্যথা করে, শরীরও ব্যথা করে। জি। আর আর মাঝে মাঝে কয়েকদিন আগে বাথরুমে টয়লেটে সাপ দেখছি, আবার গোসলখানায় গোসল দিমু ওই সময় বালতির পানির মধ্যে সাপ, আবার মগে পানি নিয়ে ঢালমু ওই মগের মধ্যে সাপ। আবার চোখে মানে বন্ধ করে লাই, চোখে দেখি না, কানেও শুনি না, কথাও বলতে পারি না। এগুলো কি যে কোনো মুহূর্তে হয়? যে কোনো সময় হঠাৎ করে। আবার টাকা পয়সা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। ওর মোবাইল কালকেও নিয়ে গেছিল, পরে আবার দিয়ে গেছে। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? মোবাইল নিয়ে কোথায় যায়? মানে মোবাইল থইছিল বিছনার উপরে, শুয়ে ঘুম পাড়তে আসছিল, মানে ঘুমাই নাই, এমনি জাগ না পরে ওই সময় মুহূর্তে মোবাইল নাই বিছনার উপর থেকে। কতক্ষণ পরে পাইছেন মোবাইল? পরে এসারে নামাজ পড়ে আইসা বিছনার উপরে বইছে। আমি আবার রান্না করতেছিলাম, পরে রান্নাঘর থেকে আইতেছি, পরে আবার দিয়ে টয়লেটের উপর দিয়ে আবার আমার মুখের দিকে মোবাইল নিছে, মোবাইল নিয়ে আবার সরাই দিছি। পরে মোবাইলে টয়লেটে ছাদের উপরে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা? ওই যে ওই মোবাইল দেখছি। ইউটিউব পাইছেন? এর আগে অনেক নির্যাতন করছে, আঘাত করছে, কিন্তু ইদানিং আরো অনেক অন্য জায়গায় চিকিৎসা করাইছি। বৌদিতে কি কোনোদিন আসে কথা বলছে? আগে বলতো অনেক আগে, কিন্তু ইদানিং বছর অনেক ধরে বডিতে আসে। ইনশাল্লাহ দেখি সে আজকেও বৌদিতে আসি, আমার সাথে কথা বলতে হবে। আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমগা করে টেবিলের উপরে। ওইখানে কি দেখা যাচ্ছে? সাপ দেখা। সাপটাকে মানুষের আকৃতিতে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? মহিলা। বয়স কিরকম হবে তার? একবারে বৃদ্ধ। একবারে বৃদ্ধ। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? নূরজাহান। নূরজাহান। হাত নামান, আপনি চোখ বন্ধ রাখেন। আপনি প্রশ্ন করেন যে তোমার বয়স কত? তোমার বয়স কত? কি বলে? 83 বছর। এই সত্যি কথা বলো, না হয় ফিটা খাইবে। জিনেদের বাচ্চার বয়স 80, 90, 100 বছর। সত্যি কথা বলো, তোমার বয়স কত? 83। হ্যাঁ, সত্যি কথা বলো, তোমার বয়স কত? কি বলে সে? 83 কয়। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই আমার ক্ষতি করো নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি একাই আমার ক্ষতি করো না, তোমার সাথে কেউ আছে? আছে কয়। নূরজাহান, তুমি কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? কি বলে সে? 5.5 বছর। 5.5 বছর। আপনার রোগীর সমস্যা কত সময় ধরে হচ্ছে? আমি বিয়ের পর থেকে, বিয়ে হচ্ছে 3 বছর 8 মাস চলতেছে। তার মানে বিয়ের আগ থেকে তুমি ক্ষতি করতেছো? কি বলে? জি কয়। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি কি ক্ষতি বলতেছে? করে মার দূর করছে অনেক। এই রোগীকে মারধর করছো? আর শরীরে অনেক আঘাত দিছে। আর অনেক জ্বালাতন করছে। অনেক জ্বালাতন করছো। কেন করছো এগুলা? কি বলে? ওর মাথায় পাড়া দিছিলাম। কোথায় থেকে পাড়া দিছিল এই রোগী? কোথা থেকে পাড়া দিছিল বলতেছে? মাদ্রাসায় আসার সময়। মাদ্রাসায় আসার সময়। কয়টার সময়? 4:45টায়। 4:45। এটা কোন জায়গায় পাড়া দিছিল? ওই জায়গাটার নাম বলো।
শিমুল গাছের তলায়। শিমুল গাছের তলায়? মাদ্রাসা আসার পথে কোনো শিমুল গাছ আছে? রোগী আপনাকে প্রশ্ন করতেছি। জি আছে। আছে? ওখানে শিমুল গাছের তলায় কোনো কিছু অদ্ভুত কোনো সাপ কিংবা কোনো কিছুর উপর ফাড়া দিছিলেন? জি না। আপনি প্রশ্ন করেন যে তুমি তখন কি আকৃতিতে ছিলাম, কিসের আকৃতিতে ছিলাম? তুমি তখন কিসের আকৃতিতে ছিলা? কি বলে? এমনি শ্যামা করছিল। ছায়ার আকৃতিতে ছিল নাকি? জি। এ রোগী তো তোমাকে কোনো দেখে নাই, দেখছে? কি বলে? জি না। তো রোগী দেখে নাই, আমরা আমাদের চলাচলের জায়গা হাঁটবো, তোমরা চলাচলের জায়গা কেন আসছো? এটাই তোমাদের অন্যায়। তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম ধর্মের অনুসারী। এই রোগীর স্বামীর যে মোবাইল চুরি করে নিয়ে চলে যেত, রোগীকে এদিক সেদিক নিয়ে চলে যেত, এগুলো কি তুমিই করতা? জি। আল্লাহ তোমার বিচার করুক। মাথা উপরের দিকে তোলো। রোগী মাথা উপরের দিকে তোলেন আপনি। তার গলার সামনে কোনো কিছু দেখেন? জি। কি দেখেন? সুবিধা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো এটা মাথা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজন এসে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজন এসে হাজির হন। হে আল্লাহ। দেখেন তো মহিলাটার লাশের চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি না। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? স্যার আপনারা সবাই কেমন আছেন? বলছে জি আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা একটা জিনকে পাইছি, মহিলা তাকে জবাই করছি, সে খুব অন্যায় করছে হুজুর। এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কয়টা জিন আছে যারা রোগীর পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3টা। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে এসে। নিয়ে আসছে। জি। ওই 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 18 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে এসে। সবগুলোকে একটা খাঁচায় বন্দি করতে বলেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 14টা। 14টা কুফরি করছে নাকি? জি। বান কয়টা মারছে হুজুর? 31টা। মাশাআল্লাহ। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে এসে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জিনগুলোকে জবাই করেন। করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। চালাই দিছে, এই যে আগুন জ্বলতেছে দেখা যায়। স্পষ্ট দেখতে পাচ্ছেন? ওই যে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কেউ পাঠাইছে। কুফরি বানগুলো ফাটাইছে নাকি জিনগুলো সহ ফাটাইছে? জিন সহ। তারা যে বলছিল তাদের এই রোগীকে নাকি শিমুল গাছ তল থেকে ধরছে আসার পথে, ওইটা কি সঠিক? জি। তার মানে কিছু জিনকে পাঠাইছে, কিছু জিন নিচ থেকে আসছে নাকি? জি। হুজুর, যে মানুষটা পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন রোগীকে। একটা মানুষের চেহারা আপনার চোখের সামনে ভাসতেছে।
কথা বলেন, জি আপনার কি হয়? আমার জেডি হয়, আমার জেডি হয়। যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজের কতজন আছে? কতজন বলতেছে? 13 জন, হ্যাঁ, 13 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন, নিয়ে এসে জবাই করে দেন, করেছে। জ্বালিয়ে দেন। জ্বালাইছে? জি হুজুরদেরকে সালাম দেন, সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।